ব্রিক্সের পূর্ণরূপ হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। এর পরিচয় হচ্ছে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোটের শক্তিসমূহের জোট। বৃহত্তম অর্থনৈতিক জোট হচ্ছে আরসিইপি, আর অর্থনৈতিক শক্তিসমূহের জোট হচ্ছে ব্রিক্স। প্রথম ধারণা দেওয়া হয় 2001 সালে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাচস এর তৎকালীন চেয়ারম্যান জিম ও'নেইল তার বিল্ডিং বেটার ওয়ার্ল্ড ইকোনমিক ব্রিক্স প্রকাশনায়। আনুষ্ঠানিক ঘোষণা হয় 2006 সালের সেপ্টেম্বরে। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না পররাষ্ট্রমন্ত্রীরা নিউ ইয়র্কে মিলিত হয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিক্স গঠনের ঘোষণা দেন। প্রথম সভা হয় রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে 16 জুন 2009 সালে। ব্রিক থেকে ব্রিক্স হয় 2010 সালে দক্ষিণ আফ্রিকার ব্রিক্স এ যোগ দিলে। 16তম সম্মেলন হয় 22 থেকে 24 অক্টোবর 2024 কাজান, রাশিয়া। আর 2024 সালে যোগ দেয় 4টি দেশ, ফলে মোট সদস্য হচ্ছে 10টি: সংযুক্ত আরব আমিরাত, ইরান, মিশর এবং ইথিওপিয়া। এই 4টি দেশের সদস্যপদ কার্যকর হয় 1 জানুয়ারি 2024 সালে। 2025 সালে যোগ দেয় ইন্দোনেশিয়া 7 জানুয়ারি 2025 সালে। প্রতিষ্ঠাকালীন সদস্য 4টি। ব্রিক্স এর ব্যাংকের নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এবং এআইআইবি বা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। এই দুইটির মধ্যে সামঞ্জস্য এবং কিছু পার্থক্য, যেমন পূর্ণরূপ হচ্ছে এআইআইবি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, আর এনডিবি এর পূর্ণরূপ হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এআইআইবি প্রতিষ্ঠিত হয় 2016 সালে, এনডিবি প্রতিষ্ঠিত হয় 2015 সালে। চালু হয় 2016 সালের 16 জানুয়ারি এআইআইবি, আর জুলাই 2015 সালে চালু হয় এনডিবি। সদর দপ্তর হচ্ছে এআইবির বেইজিং, আর এনডিবির হচ্ছে সাংহাই ওরিয়েন্টাল ফাইন্যান্সিয়াল টাওয়ার। এআইআইবির সদস্য রাষ্ট্র হচ্ছে 110টি, আর এনডিবির হচ্ছে 10টি। বাংলাদেশ সদস্য হয় 10 সেপ্টেম্বর 2021 সালে। সপ্তম সদস্য সংযুক্ত আরব আমিরাত, অষ্টম মিশর, নবম উরুগুয়ে এবং দশম সদস্য হচ্ছে আলজেরিয়া। এআইবির প্রতিষ্ঠাকালীন সদস্য 57টি, আর ব্রিক্সের 5টি বা এনডিবির 5টি। উদ্যোক্তা দেশ ছিল এআইবির চীনা, আর এনডিবির ছিল ভারত। বর্তমান প্রেসিডেন্ট এআইবির হচ্ছে জিন লিখুন চীনের, আর এনডিবির হচ্ছে মাসাতু কান্দা। চেয়ারম্যান নেই এআইবির, কিন্তু এনডিবির আছে, সে হচ্ছে রাশিয়া। ভাষা হচ্ছে এআইবির 3টি: ইংরেজি, ফরাসি আর চীনা। আর এনডিবির হচ্ছে 1টি শুধু, ইংরেজি। ভোটদান ক্ষমতা এআইবির ক্ষেত্রে পার্থক্য রয়েছে, যেমন চীনা 26%, কিন্তু বাংলাদেশের 0.3%। আর এনডিবির ক্ষেত্রে হচ্ছে সব দেশের সমান। অংশীদারিত্বের ক্ষেত্রে এআইবির চীনের শেয়ার হচ্ছে 29.8%, বাংলাদেশের শেয়ার প্রায় 7%, কিন্তু এনডিবির ক্ষেত্রে হচ্ছে সব সদস্যের সমান। বিকল্প, যেমন এআইবিকে বিশ্বব্যাংক ও এডিবির বিকল্প ভাবা হয়, আর এনডিবিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর বিকল্প ভাবা হয়।